হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছে খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। কিছু বল না। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। মোবাইলটাকে বড় বাবা তুমি হ্যাপি চকলেটটা তো বললেই না। আমি তো বললাম কি বলতে হবে, হ্যাপি চকলেট ডে। हैप्पी चॉकलेट डे गाइस। ये चॉकलेट देख के पागल हो गए, चॉकलेट देख के पागल हो गए गाइस। বাবা দিয়েছে। ऐसे खोला जैसे क्या ही बोलूं। ফার্স্ট আমি খাবো, সেকেন্ড তুমি খাবো। আমার সুন্দর সুন্দর পাচ্ছ না, এটা শুধু রোস্টেড এলমেন্ট, এটাও চলে যায়। कोई शमशान रोड, अंबिका पट्टी, हॉस्पिटल रोड से हो तो चॉकलेट दे सकते हो अगर मन चाहे तो। खा लो घुस नहीं रहा है ये। তোকে চকলেট খাওয়াতে ছিলাম, বাট আর না, ক্যান্সার। मेरा पूरा मैं खाबो। ये बच्चों जैसी हरकतें, मैं आज ऐसे चॉकलेट के लिए तरस रही हूँ। তোর তো অন্য কিছু লাগে ना না। just a boy, just a boy, just a boy. না স্পেশাল বয় খাইলি না। আমাকে উল্টো পাল্টা বলছো ব্লগের মধ্যে। না দিদন নিষ্ঠু যেরকম উল্টো উল্টো বলে আমি তো এরকম বলি না কমসে কম ভাই। আমার গুরুবীরকে বাজে বাজে বলে রেখে দে। এই আমি গুরুবীরকে কখনো বাজে বলি না, আমি শুধু তোর যে দিল ভেঙেছে ওর কথা বলি বাজে বাজে। দিল ভেঙেছে না আমার, তোর মারো উঠকে রাখ দিয়া তুমি না কি আরে দিব তো খা না, তুমিও খাও। দুজনকে খাও না আমার খাও একটু একটু খাবে তো। কিউট কিউট মোমেন্ট। জল খায় না যে এই পুরো লুঙ্গিটা তুমি আমার জন্য এত বড় লিটল হার্টস আনলে, এইটুকু দুটোই নিয়েছি, একটু বড় নেই তো, আমি দুটোই নিয়েছি। বিগ বাজারে কবে যাবে? স্মার্ট বাজারে এসো না, শুন আমার কথা। বুঝে কি করো? আমি মোবাইল ঠিক করতে নিয়ে যাস না আমাদের, হ্যাঁ? তো কি ইচ্ছা, যাওয়ার ইচ্ছা নাই? তুমি না কলকাতায় গিয়ে ঠিক করাবে, মাসির ওখানে কলকাতায় কে গিয়ে আছে? ঠিক করবো, আর ট্রেনের মধ্যে আমি কেমনি করে চলুম? বাবাকে দিয়ে, বাবার এখান থেকে ফোন করবে। না তোর বাবা এখান থেকে, বাবার মোবাইল আমি ধরে চই না। তোর বাবা এক নম্বর শয়তান। তুমি এরকম বাবা নামে কেন বলছো? এখনই তো তোমাকে রিচার্জ করে দিল। ওই তো ওই লিগা নিজের মোবাইল যাতে না ধরি। নিজের মোবাইল? হ্যাঁ, তোর বাবার মোবাইল যাতে না ধরি। না বাবা তুমি এরকম কেন করলে? হ্যাঁ মা নেট ভরতে ছিল এখন। আরে আমি ভালো ভালো মনে মনে বলে দিলাম যে না এখন নেট কি করে করবে কলকাতায় গিয়ে? করতে না, আমি পরে দেরি। আচ্ছা মা, আমি তোমাকে 65 এর নেট এক্সট্রা মানে রিচার্জ করে দেবো। তাও আমার মোবাইল ঠিক করতে নিয়ে চলো। খাতি নেই, যাবো। মাথা গরম করিস না। আচ্ছা যাবো, দাদার বন্ধুর দোকানে যাবো। দাদা বন্ধুর দোকানে ওই কেন যে যাবো? ওইখানে। ওইখানে কেন যাবো? এখানে সামনে বাবার বন্ধুর দোকান আছে। না না, হ্যাঁ আমি বাবার বন্ধুর দোকানেই যাবো। ও যে খরচ চা খাওয়ার জন্য আগের দিন আমাকে রাস্তায় বার করে দিয়েছে তোর জিনিস লোকে দিয়ে। খরচুনি করে, আমার লোকে খুব ভালো ব্যবহার করে। না 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 আমি ওর দোকানেই যাবো, সামনে আছে, আমার অত ভাড়া বেশি লাগে না। আচ্ছা মোবাইল ঠিক করবে যে কোনো দোকানে গেলে হয়? না আমি বাবার বন্ধুর দোকানে যাবো। মোবাইল না দোকান? না, ভালো ভালো আছে। সোনার বাবারটা পয়সাই নিচ্ছে না। আরে ওইটা তো লাগেনি।
এটা তো এটা ঠিক এটা খুলেনি তো, এটা বাইরে থেকে পরিষ্কার করে দিয়েছে। কি করে দিছে তে? আরে ওটা সাউন্ড হচ্ছিল না, ও খালি স্পিকারটা পরিষ্কার করে আমি দিয়েছে। বাবা বন্ধু দোকানে যাবো আমার খোলেনি তো, হ্যাঁ খুলেনি তো, না খুলেনি তো, পরিষ্কার করবে কি আবার, ও সেটিং করে দিয়েছে। সেটিং করে নি ও ভিতর থেকে ওই যে কথাগুলো যে ওই স্পিকারটা নোংরা ছিল ও বার করে দিয়েছে, ওইটার জন্য চার্জেস নেয়, অন্য দোকানে গেলে নিত, বাবলার বন্ধুগুলো নেয়নি আর কি। খুব ভালো ছেলেটা। হ্যাঁ বড় এসছে, ভালো ছিল। না আমি বাবার বন্ধুর দোকানে যাবো। আমি তোমাকে যে দোকানে নিয়ে যাবো, কেন দাদার বন্ধু ভালো না? কি শয়তান, অতদিন ওর দোকানে মোবাইল ঠিক করি, এখন বলে বাবলার বন্ধু ভালো। ও ভালো, এটা সামনে বাবলার বন্ধুর দোকান, এখানে যাবো। বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে না, বাচ্চা ছেলে। আমাকে তোমার বাচ্চা মেয়ে লাগে না, আর ওকে তোমার বাচ্চা ছেলে লাগে। এই চকলেট খেয়েছিস? হ্যাঁ যা টেস্টি ছিল, কিন্তু ফ্রুটের নাট ছিল না। একদিন বড় এরকম ফ্রুটের নাট খাওয়াও। আর খেতে হবে না। এরকম কেন করো তুমি আমার সাথে? হ্যাঁ মা দেখো না, সব সময় সাথে লাগালে করে। 215 টাকা দাম। না তো কি হয়েছে, 300 টাকা তো না, 300 টাকার চকলেট আনতে ছিলে, ওই যে বড় চকলেটটার দাম 300 টাকা। চকলেট কি গেছে দিবে না? হুম টাকা করে দিয়ে না একটু? কাকে দিয়েছি? শ্রুতিকে একটু, মাকেও একটু দিয়েছি। তুমি খাবে একটু? না। ওইটা রোস্টেড আলমন্ড ছিল, ফ্রুটের নাট ছিল না। আমি নিজের জন্য অনলাইন থেকে চকলেট অর্ডার করে 1000 টাকার চকলেট খাবো। কি কি জানি ওই যে দামি চকলেটটার নাম, রোচেরো কি জানি। কে ফোন করছে রে ভাই? ফোন চলে এসেছিল, তাই অনেকক্ষণ গল্প টল্প করলাম, এরপর ডিনারও করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এখন প্রায় 1:45 বাজে। তো যারা জানো না তাদেরকে বলছি, আমাদের পাড়ায় ওর রাত্রেবেলা রোজ অনেকগুলো দিদি আসে, পুরো এরিয়াটাকে পরিষ্কার করে। আর ওদের জন্য মা দেখো চা নিয়ে যাচ্ছে। রোজ তো পারি না, মাঝে মাঝে চা খাই, আর লিকার চাই বেশি খাওয়াই, তবে আজকে দুধ ছিল তাই ভাবলাম দুধ চা খাওয়াই। তো দুধ চা করে নিয়েছি ওদের জন্য। আর এরপর বেশ ঠান্ডা পড়েছে আবার 2 দিন থেকে। তো এরপর গল্প টল্প করলো, পান ঠান খেলো, ওরাও খুব এনজয় করে এই টাইমটাকে। আর আমি দূর থেকে ব্লগ করছি, ওদের কোনো প্রবলেম নেই, ওরা বলেই যে করো করো, আমাদের প্রবলেম নেই। বাট আমার মনে হয় ওদের ফেস রিভিল করাটা ঠিক না, কারণ দেখো সবাই দরকারে পড়ে আসে না কাজ করতে। তাছাড়া ওদের এতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার মনে হয় যদি ওদের মানে কাজে কোনো এফেক্ট করে আমার জন্য, তো এটা খুব খারাপ মানে হবে, তাই আমি দূর থেকেই দেখাচ্ছি। তো আমরা তো এই টাইমটাতে খুব এনজয় করে ঘরে চলে এসেছি, আর এসে ঘুমিয়ে আজকে ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে, ব্লগটা বেশ সুন্দরই হয়েছে আমার মনে হয়, মানে একটু অন্যরকম হয়েছে অন্য দিনের থেকে। রোজ বেরোতে আমার ভালো লাগে না, তবে আমার বাড়িতে না সবখানে মানে যেখানেই যাব সব জায়গাতে মানে বাবা যাক আমি, ভাই যাক আমি, মা যাক আমি, মানে আমার যেতেই হবে, ঠিক আছে? এটা কম্পালসারি। তো এত বেরোতে আমার না ভালো লাগে না, এই সিম্পল দিনগুলো আমি খুব এনজয় করি। তো আশা করি তোমরাও আজকের ব্লগটা এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো। আর দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, গুড নাইট।